আসসালামু আলাইকুম। শিশুকলি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল আওয়াল। আজ নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সূচক অধ্যায় নিয়ে অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে হিসাব নিকাশের জন্য অনেক বড় বড় রাশির প্রয়োজন এবং এই বড় বড় রাশি আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করি তাহলে যে ছোট রাশি পাই সেটি আসলে সূচক হিসেবে ব্যবহার করি আমরা, অর্থাৎ সূচকের মাধ্যমেই বৈজ্ঞানিক সংখ্যার একটি আদর্শ রূপ প্রকাশ করা হয়। যেমন আমরা যদি মনে করি বাংলাদেশের লোক সংখ্যা 17 কোটি, অর্থাৎ 17 আর 10 একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ এটি 17 কোটি। এই সংখ্যাটাকে আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করি তাহলে 1.7 × 10⁸। এই যে আমরা এইটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলাম, অর্থাৎ 10⁸, এইটাই মূলত সূচকের কাজ করলো। অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির একটি আদর্শ রূপই হচ্ছে সূচক। সেই সূচক সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আমি প্রথমেই সূচকের কিছু সূত্র লিখে রেখেছি। এই সূত্রগুলো আমরা সাধারণভাবে আগে জানবো, তারপরে আমরা গাণিতিক সমস্যা চলে যাব। প্রথমে আমরা লিখছি a to the power m into a to the power n equal to a to the power m plus n, অর্থাৎ এ যদি বাস্তব সংখ্যা হয় এবং এম ও এন যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এই সূত্রটা হবে। যেমন আমি যদি লিখি 10 কিউব গুণ 10 স্কোয়ার, তাহলে আসলে কি হয়? 10 কিউব মানে 1000 গুণ 10 স্কোয়ার মানে 100, অর্থাৎ যদি আমি গুণ করি 10 5 অর্থাৎ 10 পাওয়ার 5। এখানেও আমরা যদি ব্যবহার করি 10 3 + 2, অর্থাৎ এখানে যেমন 10 পাওয়ার 5 হয়েছে, এখানেও তাই 10⁵। অর্থাৎ এই যে যদি আমি বললাম কি এইটা যদি বাস্তব সংখ্যা হয়, ভিত্তি, এটাকে আমরা ভিত্তি বলবো, মাথার উপর যেটা আছে সেটাকে আমরা সূচক বা পাওয়ার বলবো, একে আরেকটা নাম আমরা বলতে পারি, এটা ঘাত। সুতরাং যদি ভিত্তি বাস্তব সংখ্যা হয় এবং ঘাত বা সূচক বা পাওয়ার যাই বলি না কেন সে যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে আমাদের সূত্র হবে গুণের বেলায় পাওয়ারগুলোর যোগ। এবার 2 নম্বর সূত্রে আমরা যদি ভাগ অবস্থা দেখি তাহলে কি হবে? ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি লবের পাওয়ার হরের পাওয়ার অপেক্ষা বড় হয় তাহলেই লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ হবে। কিন্তু যদি লবের পাওয়ার হরের পাওয়ার থেকে ছোট হয় তাহলে এই যে ব্যস্ত আনুপাতিক হবে এবং হরের পাওয়ার থেকে লবের পাওয়ার বিয়োগ হবে। যেমন আমরা একটা হিসাব করতে পারি, 10⁵ ডিভাইডেড বাই 10⁷। আমরা কি হিসাব করতে পারি? এখানে হিসাব মতো 10⁵ - 7 ইকুয়াল টু 10⁻² আমরা জানি a পাওয়ার -1 ইকুয়াল টু a পাওয়ার
1/a। আমরা পরে পাবো 7 নম্বরে এই সূত্রটা আমরা পাবো। আমরা এইটা এই থেকে আমরা বলতে পারি 1/10⁻², অর্থাৎ এখান থেকে যদি আমরা জানি 1/10⁻7 মাইনাস 10⁻7 - 5, অর্থাৎ এই 7 থেকে 8 যদি ব্যস্তানুপাতিক করে আমরা বিয়োগ করি তাহলেই আমরা এইটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ ওখানে 2 নম্বরের যদি হরের পাওয়ার বড় হয় তখন আমাদের সূত্রটা হবে এরকম। 3 নম্বর সূত্রটা আছে যদি একাধিক ভিত্তি থাকে, অর্থাৎ এখানে এ বি দিয়েছে, আমরা বাস্তব সংখ্যায় দেখি 3 × 5 স্কোয়ার, 3 × 5 স্কোয়ার, এখানে 3 × 5 = 15 স্কোয়ার সমান 225। আমরা যদি আলাদাভাবে হিসাব করি 3 স্কোয়ার × 5 স্কোয়ার অর্থাৎ 9 × 25 = 225। নিশ্চয়ই এই সূত্রটা আমরা বুঝতে পারছি। আমরা পাওয়ারটাকে ভিত্তির পরে আমরা আলাদা আলাদাভাবে দিতে পারি, তাহলেও আমাদের রেজাল্ট একই আসবে। 3 নম্বরটা যদি ভিত্তি লব হর অবস্থায় থাকে তাহলেও ভিত্তি লবেও পাওয়ার লবেও যাবে এবং হরেও যাবে, কিন্তু এখানে মনে রাখতে হবে হর কখনোই যেন শূন্য না হয়। হর কখনোই শূন্য হবে না, হর শূন্য হলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। 5 নম্বর যদি কোনো ভিত্তির পাওয়ার থাকে এবং তাকে যদি আবার পাওয়ার দিয়ে আটকানো হয় তাহলে সেই পাওয়ারে গুণ হয়ে যাবে, অর্থাৎ a⁴m পাওয়ার n, অর্থাৎ a⁴mn। 6 নম্বর সূত্রটা একটি চমৎকার সূত্র। যদি আমরা মনে করি 10² / 10², তাহলে আমরা বলতে পারি 100/100, এর ফলাফল 1। আমরা কিন্তু 2 নম্বরে শিখেছি যদি ভাগ অবস্থা থাকে 10² অর্থাৎ 2 - 2 তাহলে = 1, অর্থাৎ 10⁻0 = 1। অর্থাৎ যে কোনো ভিত্তির পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মানটা হবে 1, কিন্তু ভিত্তি কখনোই শূন্য হবে না, এটা আমাদের মনে রাখতে হবে, ভিত্তি কখনোই শূন্য হবে না। আমরা আরেকটা এই 7 নম্বরটা আগেই বলেছি যে যদি কোনো ভিত্তির পাওয়ার ঋণাত্মক হয় তাহলে সেটা 1/, ওই ভিত্তির পাওয়ারটা চলে আসবে, 1/, ওই ভিত্তির পাওয়ারটা চলে আসবে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি কোনো ভিত্তির n-তম মূল আমরা বের করি তাহলে তার n-তম মূল হবে এটা। এবার আমরা সূত্রগুলো মুছে দিই, আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করি। আমরা এখানে 3টা প্রশ্ন গাণিতিক সমস্যা লিখে রাখছি, 2, 5 এবং 7। প্রথমে আমরা এই 3টা সমস্যার সমাধানের চেষ্টা করি। প্রথমে 2 নম্বরটা সমস্যার সমাধান করি। √3 7² √3 7 আমরা সূত্রে বলছিলাম
হলো a⁴1/n, অর্থাৎ এখানে সূচকটা হয়ে যাবে রুটের কারণে 1 এবং রুটের মাঝে যে সংখ্যাটা থাকবে সেইটাই হবে হরে। অর্থাৎ যদি আমরা শুধু রুট a পাই তাহলে হবে 1/a⁴1/2, অর্থাৎ রুট অর্থ হাফ, কিন্তু রুটের এই অংশে যে মানটা দেয়া থাকবে পাওয়ারটা হবে 1/, তত। সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি 7a² তারপর 1/3 ইন্টু 7^1/3, এখানে লিখতে পারি 7^1/2, অর্থাৎ আমরা 7 সূত্র অনুযায়ী 2/3 ইন্টু 7^1/3, 7/2। আমরা আরেকটা সূত্র করছিলাম, 1 নম্বর সূত্র, ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলো যোগ হয়, আবার ভিত্তি যদি একই হয় মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। এখান থেকে আমরা যদি এই সোজা যাই তাহলে 7 ভিত্তি কত, পাওয়ার কত, 2/3 প্লাস 1/3 বিয়োগ 1/2, অর্থাৎ 7 পাওয়ার 3 লসাগু 2 প্লাস 1 বিয়োগ 1/2, 7 3/3 বিয়োগ 1/2, অর্থাৎ 7 এর পাওয়ার 1 মাইনাস 1/2। এখানে যদি আমরা লসাগু করি 2 মাইনাস 1, অর্থাৎ 7 এর পাওয়ার 1/2, এর মানেই √7, এইটি হলো অ্যান্সার। প্রথমে আমরা কি করেছি, আমরা দেখেছি যে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে ওই পাওয়ার 1/, তত হবে, ও পাওয়ার হবে 1/, তত। সেই হিসাবে লেখছি 7 এর পাওয়ার স্কয়ার আছে, এই জন্য 1/3, এটাও 1/3, এটা কিছুই নাই, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি 1/2। নিশ্চয়ই এরপরে আমরা পাওয়ার গুণ করে দিয়েছি, তারপরে আমরা সূত্র অনুযায়ী মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ার যোগ হবে এবং ভাগ চিহ্ন থাকলে পাওয়ার বিয়োগ হবে, আমরা সেই কাজটুকু করেছি। এটা 7 নম্বর প্রশ্ন, সেই কাজটা করেছি। এরপরে যোগ করেছি, যোগ করে আমরা ফলাফল পেয়েছি 1, হাফ বিয়োগ করেছি, হাফ বিয়োগ করে ফলাফল হয়েছে 7/2, অর্থাৎ √7। আমরা 2 নম্বরটা সমাধান করলাম। 5 নম্বরটা দেখি। 5 নম্বরটা এখান থেকেই আমরা করার চেষ্টা করি। a², b এর পাওয়ার ঋণাত্মক আছে, তাহলে 1/b ডিভাইডেড বাই এর পাওয়ার ঋণাত্মক আছে 1/a² ইন্টু b তার স্কয়ার। এখানে লব আর হর অবস্থা হয়ে গেছে, 1 a² এর সাথে গুণ করলে a²/b এবং b/a² এর পাওয়ার স্কয়ার। যেহেতু এটা লব বাই হর অবস্থায় আছে, আমরা যদি উল্টাই দিই তাহলে গুণ হয়ে যাবে a²/b ইন্টু a²/b হোল টু দি পাওয়ার স্কয়ার, অর্থাৎ a²² যদি সূচকের নিয়ম অনুসারে a2 + 2 b1 + 1 স্কয়ার, আমরা যদি এখানে আসি a⁴ ডিভাইডেড বাই b² তার স্কয়ার, তাহলে সূচকের সূত্র অনুযায়ী আমরা পাওয়ার গুণ করে দিতে পারি a⁴ 8
B4, এইটাই অ্যান্সার। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। পরবর্তী সমস্যাটা হলো, এই পাশ থেকে করি। আমরা যেমন সূত্রে লিখছিলাম a পাওয়ার m ইন্টু a পাওয়ার n ইকুয়াল টু a পাওয়ার m প্লাস n। যদি পাওয়ার যোগ অবস্থায় থাকে তাহলে ভেঙে আমরা গুণ অবস্থায় লিখতে পারি। গুণ থাকলে যেমন যোগ অবস্থায় লিখতে পারি, আর যোগ থাকলেও গুণ অবস্থায় লিখতে পারি। 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4 minus 4 into 2 power n into 2 power 1, 2 power n into 2 power square divided by 2। অর্থাৎ 2 power n কমন যাচ্ছে, 2 power n কমন যদি নেই 2 power 4 অর্থাৎ 16, 4 into 2, 2 power n 4 divided by 2, অর্থাৎ 2 পাওয়ার n আমরা n মাইনাস n লিখতে পারি, আর এখানে লিখতে পারি কি 16 মাইনাস 8 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 পাওয়ার 0 ইন্টু 8 বাই 2। এইটা 2 কাটাকাটি 4। এটা যদি আমরা ঘুরিয়ে এখানে লিখি 2 পাওয়ার 0 অর্থাৎ 1 ইন্টু 4 সমান 4। এইটাই হবে 7 নম্বরের অ্যান্সার। শিক্ষার্থীরা, তোমরা এই করোনা মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে চলো এবং তোমাদের সময়কে কাজে লাগাও, যাতে এই করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ার সাথে সাথে আমরা বিদ্যালয়ে ক্লাসে ফিরে যেতে পারি, সেই সাথে সাথে আমরা আমাদের পরীক্ষায় অংশ নিতে পারি, যাতে আমরা এই সময়টা কাজে লাগিয়ে ওই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।